অতঃপর তুমি আমি পর্ব নয়। তাদের খোঁজ কি এখনো পাওনি? না স্যার, একজনের খোঁজ পেয়েছি, সে গ্রামেই আছে, তবে এখন পরিচয় বদলেছে। লোকটা হো হো করে হেসে উঠল। ফোনের অপর পাশের ব্যক্তি ভয় পেল। লোকটা হাসি থামিয়ে দিল হুট করে, কণ্ঠস্বর আগের থেকেও ভারী করে বলল, আর কতদিন লাগবে? দ্রুত যা করার করো। 3 জনকে একসাথে লাগবে আমার। ততদিন না হয় ইমন শেখ উঠতে থাকুক। স্যার, আমি যথাসম্ভব চেষ্টা করছি তাড়াতাড়ি করার। লোকটা ফোন কাটল। এখন তাকে যে কেউ দেখলেই ভয় পাবে। ভয়ঙ্কর হিংস্র হয়ে আছে। সে যেমন ভালো তেমনি খারাপ। লোকটা একটা ছবির দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে বলল, উড়তে থাকো ইমন শেখ, তোমার ডানা কাটার সময় চলে আসছে। আরও গল্প পড়তে আমাদের গ্রুপে জয়েন করুন। ওয়ামিয়া বের হয়েছে বাড়ি থেকে। আজকে সে তাদের পুরানো বাড়িতে যাবে। খুব সাবধানে যেতে হবে। ওদিকে কেউ যেতে দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। তবে তার ডায়েরিটা খুঁজে আনতেই হবে। ডায়েরি সে খুঁজে বের করবেই। ডায়েরিটার ভেতরে এমন কিছু তো আছেই। সে সব কিছু জানবে। কি হয়েছিল সেদিন রাতে সব জানতে হবে তাকে। তবে সে এগুলো একা করতে পারবে না। তার জন্য অবশ্যই কারো সাহায্য লাগবে। কিন্তু কে করবে তাকে সাহায্য? শেহজাদ? তাকে তো কথা দিয়ে এসেছি, সে তার কাছে আসা না পর্যন্ত সে আর যাবে না। ওয়ামিয়া প্রথমে ওজিফাদের বাড়িতে আসলো। এরপর দুজন কালো বোরকা নিকাবে নিজেদের আবৃত করে ফেলে। ওজিফাদের বাড়ির পিছনের ঝোপঝাড় দিয়ে বের হলো দুজন। কেউ দেখল কিনা সেটাও পর্যবেক্ষণ করে নিল। দুজন হাঁটতে হাঁটতে চলে আসলো শেখ বাড়ির সামনে। আশেপাশে দেখল পাশেই চেয়ারম্যান বাড়ি। আগে খান বাড়ি হিসেবে চিনলেও গত কয়েক বছর ধরে বাড়িটা চেয়ারম্যান বাড়ি হিসেবেই চেনে সবাই। আর পাশেরটা শেখ বাড়ি ছিল, তবে এখন আর নেই। মেহু, চাবি এনেছিস তো? হ্যাঁ, এনেছি। ওয়ামিয়া বাড়ি থেকে বের হওয়ার আগে অনেক কষ্ট করে খুঁজে এনেছে এই চাবি। চাবিটা অনেক যত্ন করে রাখা ছিল। ওয়ামিয়ারা সুযোগ বুঝে ঢুকে পড়ে। চেয়ারম্যানের বাড়ির পাশের বাড়ি। যদি কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। দুজন সাবধানে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। ভেতর প্রবেশ করতেই চোখ দুটো জ্বলতে শুরু করলো তার। এখানে সে তার শৈশব কাটিয়েছে, কত স্মৃতি, সেগুলো ভোলার নয়। মেহু, দরজাটা চাপিয়ে দে। ওয়ামিয়া মাথা নাড়িয়ে দরজাটা মিশিয়ে দেয়। বাড়িটা এখনো আগের মতোই আছে, শুধু নেই বসবাসরত মানুষগুলো। তবে স্মৃতিগুলো এখনো তরতাজা আছে, হৃদয়ের গহীনে লুকানো। ওয়ামিয়া ধপ করে বসে পড়ে। চোখ কোণে অশ্রুকণা জমা হয়েছে। ওজিফা দেখে চায়। কি বলবে সে? মেয়েটা অনেক কষ্ট সহ্য করছে। পরিবার আছে হয়তো তার, তবে তার দুজন প্রিয় মানুষ নেই। ওয়ামিয়া উঠে দাঁড়ায়। খুঁজতে হবে তাকে। এইভাবে আবেগী হলে চলবে না। শক্ত কঠোর মনের অধিকারী হতে হবে। কাঁদলে হবে না, সব সত্য বের করতে হবে। অতীত ঘাটতে চলেছে, রহস্য, সব কিছু বের করবে সে। এতদিন ছোট ছিল তাই ভয় পেয়েছে, তবে এখন ভয় না আর। যা হবে দেখা যাবে। ওজিফা, তুই আমার রুমে যা, আমি ফুপি আম্মুর রুমে যাচ্ছি। শোন, সব কিছু ঠিক মতো দেখবি, বুঝেছিস? হ্যাঁ। সাবধান মেহু, শেহজাদ ভাই বা ইফাজ ভাই আসতে পারে। শোন, আমার রুম খোঁজা শেষ হলে তুই ভাইজানের রুমে যাবি। ভালো করে খুঁজে দেখবি। তোর কি মাহিম ভাইকে সন্দেহ হয়? না, তবে কোনো ক্লু তো থাকতে পারে। দুজন দুদিকে চলে যায়। ওয়ামিয়া দরজা খুলে প্রবেশ করে শেহতাজ শেখের রুমে। ওয়ামিয়া আবেগী হচ্ছে, তবে নিজেকে নিয়ন্ত্রণ করে নেয়। এত বছর পর পা দিল এই রুমে। রুমটা খুব ভালো করে খুঁজতে শুরু করলো ওয়ামিয়া। খুঁজতে খুঁজতে একটা চিঠি পেল। চিঠিটার অবস্থা তেমন ভালো না, তবে সে নিজের ব্যাগে রেখে দিল। এরপর আরও একবার খুঁজল, কিন্তু না, কিছুই পেল না। তবে ডায়েরিটা কোথায়? সে কি তবে পাবে না ডায়েরিটা? দ্রুত এই রুম থেকে বের হয়ে নিজের রুমে আসে। ওজিফা তন্ন তন্ন করে খুঁজছে সব। ওয়ামিয়াও খোঁজা শুরু করলো। অনেক খোঁজার পরে বিছানার পাশে একটা পুরনো বক্স পেল। বক্সটা খুলল কষ্ট করে। খোলার সাথেই সাথেই একটা ডায়েরি চোখে পড়ল, যার উপরে লেখা ওয়ামিয়া মেহনাজ। ওয়ামিয়ার ওজিফা চমকে উঠে। ওয়ামিয়ার নামে ডায়েরি! ওজিফা ওয়ামিয়ার দিকে তাকায়। ওয়ামিয়া হতভম্ব হয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে ডায়েরির পানে। এই ডায়েরি কি সেই ডায়েরি? তবে কেন তাহলে তার নাম লেখা? দুজন ভাবল বসে, তবুও পেল না কিছুই। এরপর মাহিম আর হুমায়ুন শেখের রুমও খুঁজল, তবে কিছুই পেল না। দুজন বের হওয়ার সিদ্ধান্ত নিল। বাড়িটা তালাবদ্ধ করল। ওয়ামিয়া বাড়ি দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, স্মৃতিগুলো আজও হৃদয়ের গহীনে বদ্ধ হয়ে আছে। ভোলা সম্ভব নয়, মায়া ত্যাগ করাও সম্ভব নয়। চাইলেই কি আগের মতো সব হবে? না, আর সম্ভব নয় তা। তবে স্মৃতিগুলো না হয় থাক হৃদয়ের গহীনে। বাড়ি থেকে বের হবার পূর্বেই ইফাজ ধরে ফেলল তানু। দুজন থতমত খেয়ে যায়। ইফাজ যে তাদের চিনবে না তা নয়, চিনে ফেলেছে। কি বলবে এখন তারা?
ইফাজ দুজনকে বাড়ির ভেতরে নিয়ে আসে। এরপর দুজনকে কড়া গলায় বলে, তোমরা দুজন এখানে কেন এসেছো? আসলে ইফাজ সাহেব, ওয়ামিয়ার এখানে আসতে মন চাইছিল, তাই সে এসেছে। তাদের বাড়ি এইটা। এখানে আসতে হলে তো কারো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। তাদের বাড়ি এইটা, আমিও জানি। তবে এখানে এভাবে একা কেন এসেছো? জানো না এখানে আসা তোমাদের নিষেধ? তবে কেন এসেছো? ইফাজ ভাইয়া, আমরা দুঃখিত, তবে আমি ভীষণ জেদ করি এসেছি এখানে। প্লিজ এটা বাইরে কাউকে বলবেন না। ওয়ামিয়া, তুমি আমার বোন, তোমার খেয়াল রাখা আমার দায়িত্ব। তবে এখানে এসে তুমি ভালো করনি। এখানে আসাটা তোমার জন্য নিরাপদ নয়। আমি দুঃখিত ভাইয়া, আর আসবো না। ওয়ামিয়া, তুমি অনেক ছোট এখনো, তবে অতটাও না। কিছু কথা বলি, ভাই তোমায় ভীষণ ভালোবাসে, তবে কিছু কারণে সে তোমায় গ্রহণ করছে না। তবে নিশ্চিত থাকো, সে তোমার ছাড়া আর কারো হবে না। ভাইয়া, তার খামখেলি ব্যবহার আমায় কষ্ট দেয়, আমি সহ্য করতে পারি না। আমি আমার সেই শেহজাদ ভাইকে ফিরে পেতে চাই। ওয়ামিয়া, তা চাইলেও সম্ভব নয়। তুমি খুব ভালো করেই জানো তা ভাই আগের মতো হবে না। তবে তোমার প্রতি তার ভালোবাসা আগে যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে। সে পাল্টেছে, তবে তোমার প্রতি তার ভালোবাসা একটু কমেনি। সময় আসুক, ভাই নিজেই যাবে তোমার কাছে। ভাইয়া, সময়টা কখন আসবে? আসবে ওয়ামিয়া, খুব তাড়াতাড়ি। তুমি অপেক্ষা করো। জানো তো, অপেক্ষার ফল মিষ্টি হয়। অপেক্ষা তো করছি, তবে কবে এই অপেক্ষার অবসান ঘটবে? সে আমায় ভালোবাসে তা আমরা সবাই জানি, তবে কেন সে পারছে না আমায় তার কাছে নিয়ে যেতে? এত ভয় কিসের তার? ওয়ামিয়া, ভয় সে পায় ঠিকই, তবে তার প্রেয়সীকে নিয়ে। নিজেকে নিয়ে তার কোনো ভয় নেই। সে তোমায় যতটা ভালোবাসে তা তুমি কখনো ভাবতেও পারবে না। সে তোমার ধরাছোঁয়ার বাইরে, সে আমার ধরাছোঁয়ার বাইরেই। তাকে বোঝাও ওয়ামিয়া, মেহনাজের ধারা সম্ভব নয়। ওয়ামিয়া বোন, চলো তোমাকে বাড়িতে দিয়ে আসি। চলুন ভাইয়া। তিনজন পিছন দিয়ে বের হলো। পিছন থেকে বের হয়ে ইফাজ দুজনকে ওজিফার বাড়ির সামনে ছেড়ে আসলো। ওজিফা কিছু বলতে চাইও পারল না। কি বলবে? লোকটা যে খাটাস, তাকে কথা শুনিয়ে দিবে। সেদিন তাই কতগুলো কথা শুনিয়ালো। তাই আজ চুপচাপই ছিল সে ইফাজের সামনে। ইফাজ আবরার যে ভীষণ বাজেভাবে তার হৃদয়ে জায়গা নিয়ে নিয়েছে, খুব পোড়াচ্ছে তাকে ইফাজ। একতরফ ভালোবাসায় বুঝি এমন অনুভূতি হয়? এটা ভীষণ বাজে অনুভূতি। এমন অনুভূতি যেন কারো না হয়। সে কি বাড়িতে পৌঁছে গিয়েছে ইফাজ? ভাই, আমি নিজে ওজিফাদের বাড়িতে দিয়ে এসেছি। এরপর অর্ণবকে দাঁড় করিয়ে এসেছি। ওয়ামিয়া বাড়ি থেকে বের হলে অর্ণব ফোন করবে আমায়। ঠিক আছে, তবে তুমি কি ওয়ামিয়াকে কিছু বলেছো? ইফাজ থতমত খায়। লোকটা বুঝলো কিভাবে সে বলেছে, তবে নিজেকে আত্মবিশ্বাসী রেখে বলে, আমি কি বলবো ভাই? ওয়ামিয়াকে শুধু দুটো কড়া কথা শুনিয়েছি, এর জন্য দুঃখিত। ইফাজ, ওয়ামিয়া তোমার বোন হয়, তাই তুমি বড় ভাই হিসাবে তাকে বকতেই পারো। এতে দুঃখিত বলার কিছুই নেই। সে অন্যায় করেছে বলেই তুমি তাকে বলেছো, না হলে তো বলতে না। জি ভাই। ইফাজ, তার উপরে নজর রেখো। সে কি কিছু করতে চাইছে? জি ভাই, আমি নজর রাখছি। পরবর্তী পর্ব 10 পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন।